আসসালামু আলাইকুম। নতুন আরেকটি রেসিপি নিয়ে আবার চলে এলাম। শীতকালে বা বৃষ্টির দিনে অথবা বিকালের নাস্তায় মুচমুচে খাবার খেতে কিন্তু আমাদের বেশ ভালো লাগে। তাই আজ আপনাদের সাথে ক্রিস্পি বড়া বা পাকোড়ার রেসিপিটি শেয়ার করব। আর এত টেস্টি রেসিপি যে কচু দিয়ে বানানো হয়েছে এটা না বললে কিন্তু কেউ বিশ্বাস করবে না। এই রেসিপির জন্য আজকে আমাদের লাগবে শোলা কচু বা মান কচু। এটাকে অনেকে লম্বা কচুও বলে থাকে। আমি এখানে একটি শোলা কচু নিয়েছি। এবার এখান থেকে কিছু অংশ কেটে নেব। আমার এই রেসিপির জন্য পুরো কচুটা আমি এখানে ব্যবহার করব না, এর অর্ধেকটা অংশ ব্যবহার করব। এই জন্য আমার এই সাইজ করে 3টা অংশ কেটে নিতে হবে। আপনাদের বোঝার সুবিধার জন্য আমি এখানে অল্প করে কেটে নিচ্ছি। প্রথমেই এটা আমি অনেক পাতলা স্লাইস করে কেটে নেব, যাতে এটা কুচি করতে অনেক সুবিধা হয়। এভাবে সবগুলো সমানভাবে স্লাইস করে নিয়ে তারপর এগুলো কুচি করে নিতে হবে। এভাবে চিকন করে কচুটা কুচি করে নিতে হবে। এর থেকে বেশি মোটা করা যাবে না। এর থেকে বেশি মোটা করলে পাকোড়া বানানোর সময় এগুলো ছেড়ে ছেড়ে আসবে। এভাবে সবগুলো সমানভাবে চিকন করে কুচি করে নেওয়ার পর ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিতে হবে। আমি এগুলো ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন এটা কিন্তু পুরোটা ড্রাই হয়ে গেছে। এই রেসিপির জন্য আমাদের আরও লাগবে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, চালের গুঁড়ো, বেসন। এবার পেঁয়াজ কুচি ও কাঁচামরিচের সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ মরিচের গুঁড়া, হাফ চা চামচ জিরার গুঁড়া আর হাফ চা চামচ লবণ। এবার সবগুলো উপকরণ একসাথে মিক্স করে নেব। আর ফ্লেভারের জন্য এতে দিয়ে দেব কিছু ফ্রেশ ধনিয়া পাতা। তবে এটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। তবে শীতকালে ধনিয়া পাতার সিজনে যদি ধনিয়া পাতাই না দেওয়া হয় তাহলে মনে হয় কিছু একটা অসম্পূর্ণ থেকে গেল। এবার কচু কুচির সাথে মশলাগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এটা ভালো করে মিশিয়ে নিতে নিতে দেখবেন যে এটা অনেক নরম হয়ে গেছে আর এর ভেতর থেকে হালকা পানি চলে আসছে। দেখতেই পাচ্ছেন কেমন ভেজে ভেজে হয়ে গেছে। এবার এতে দিয়ে দেব হাফ কাপ পরিমাণ চালের গুঁড়া। মেইনলি পাকোড়াতে ক্রিস্পি বানানোর জন্য চালের গুঁড়া দেওয়া হয়। আর বাইন্ডিংয়ের জন্য এতে দিয়ে দেব 2 টেবিল চামচ বেসন। এবার এটা আলতো হাতে মিক্স করতে হবে। এ পর্যায়ে খুব বেশি জোর দিয়ে মেশানো যাবে না, তাহলে এটা ভেতর থেকে পানি ছেড়ে দেবে। এভাবে কিছুক্ষণ আলতো করে মেশানোর পর দেখবেন এটা কেমন একটা মাখা মাখা হয়ে গেছে, অর্থাৎ আঠালো আঠালো ভাব এসে গেছে। এ পর্যায়ে চেপে চেপে রাউন্ড করে বড়ার শেপ দিয়ে দেখবেন যেটা ভেঙে যায় কিনা। যখন দেখবেন এরকম বড়ার শেপে থাকছে, ভাঙছে না, এর মানে বোঝা যাবে আমাদের মিশ্রণটি রেডি। আর যদি দেখেন শেপ দেওয়া যাচ্ছে না, তবে এই ক্ষেত্রে একটু বেসন অ্যাড করতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দেব হাফ চা চামচ আদা বাটা। এটা দিলে পাকোড়া থেকে সুন্দর একটা স্মেল আসে, খেতে ভালো লাগে। এটা আলতোভাবে মিক্স করেই বড়াগুলো সাথে সাথে ভেজে ফেলতে হবে। এই পর্যায়ে এটা কিছুক্ষণ রেখে দিলেই এটা থেকে পানি ছেড়ে দেবে। এবার একটি প্যানে তেল গরম করে নিতে হবে। এবার পাকোড়া বা বড়ার মিশ্রণটা এরকম চ্যাপ্টা চ্যাপ্টা শেপে ভেজে নিতে হবে। এভাবে একে একে সবগুলো পাকোড়া একইভাবে ভেজে নেব। চুলার আঁচটা এ সময় মিডিয়াম হাই করে রাখতে হবে, কারণ চুলার আঁচের কম বেশির ওপর এর স্বাদে ভিন্নতা আসে। যদি চুলার আঁচ বেশি থাকে তাহলে ভেতরে কাঁচা থেকে যাবে, আর চুলার আঁচ যদি বেশি লো থাকে তাহলে এটা খেতে কিছুটা রাবারের মতো লাগবে, এর ক্রিস্পি ভাব থাকবে না আর খেতেও খুব একটা মজা লাগবে না। এই পিটোপিট করে 2 সাইডে গোল্ডেন করে ভেজে নিতে হবে। এটা বারবার নেড়ে চেড়ে উল্টিয়ে পাল্টিয়ে দিতে হবে যাতে 2 সাইড সমানভাবে ভাজা হয়। দেখতেই পাচ্ছেন পাকোড়াতে কিন্তু গোল্ডেন কালার চলে এসেছে। এর থেকে বেশি ভাজার দরকার নেই, কারণ তেল থেকে উঠানোর পর এর কালারটা আরেকটু ডার্ক হয়ে যাবে। তাই এ পর্যায়ে তেল ঝরিয়ে এটা চুলা থেকে উঠিয়ে নিতে হবে। আর একই প্রসেস ফলো করে সবগুলো পাকোড়া ভেজে নিতে হবে। চুলা থেকে নামিয়ে এটা গরম গরম পরিবেশন করুন, কারণ পাকোড়া গরম গরম খেতেই বেশি ভালো লাগে। এটা গরম থাকা অবস্থায় যত ক্রিস্পি থাকে, ঠান্ডা হয়ে গেলে কিন্তু আর এতটা ক্রিস্পি থাকে না। বিকালের নাস্তায় বা চায়ের সাথে এরকম ক্রিস্পি পাকোড়া খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর এই ক্রিস্পি কচুর পাকোড়া যারা ট্রাই করেননি তারা আজই ট্রাই করতে পারেন। আর রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্তই। পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আবার চলে আসবো। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।